আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে রাত ২:৩০। তো আমি এখানে বসেছি আলু নিয়ে। তো কিছুদিন যাবতই মা বলতেছিল যে দেশি আলু দিয়ে মুরগি রান্না করবে। তো আলু আর আনা হয়নি, তাই রান্না করা হচ্ছে না আর কি। তো আজকে যেহেতু নিয়ে আসছে, তো মা হচ্ছে এগুলো সিদ্ধ করে দিয়ে গিয়েছে আমার কাছে ছিলিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে বসে হচ্ছে ছিলিয়ে নিয়েছি। আর যেহেতু বাচ্চারা ঘুমিয়ে আছে, তো সেই জন্যই আর কি। আর মা হচ্ছে এখানে দেখেন একটা ডাকটার মধ্যে হচ্ছে আমাকে পেয়ারা কেটে দিয়ে গিয়েছে। তো মায়েরা এরকমই, আর যা সামনে পায় তা দিয়ে কিন্তু দিয়ে দেয়। মানে এত কিছু ইয়ে করে না, বা আমিও এত শো অফ করতে চাই না, মানে যা সামনে আছে তাই আর কি। তো এরকমই। তো এখানে হচ্ছে আমি আলুগুলো ছিলিয়ে বসে গিয়েছি পেয়ারা খেতে, তাই হচ্ছে আলুগুলো কিন্তু আমার হাতের মধ্যে লেগেছিল আর কি। তো ইতিমধ্যে হচ্ছে আমার মেয়ে কিন্তু উঠে গিয়েছে ঘুম থেকে। তো ও হচ্ছে ঘুম থেকে উঠে মা মা করে চিৎকার করতেছিল, আর মানে এখান থেকে উঠে যাবে না, আমারই আসতে হবে আর কি, এরকমটাই করতেছিল। তো এরপর হচ্ছে আমি এখানেই তো ওকে ফিডার দিয়ে দিলাম। তো এদিকে মার কিন্তু মুরগি রান্নাও হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছে আর কি। কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে আর কি। তো আমি এখানে হচ্ছে দাঁড়িয়ে মা রান্নাটা দেখতেছিলাম। দেশি মুরগি। তো মেয়ে হচ্ছে উঠেছিল ফিডার খেতে আর কি। ও যেহেতু ভাত খায় না, তাই ফিডার ওকে রাত্রেবেলা দিতে হয়। তো আমি হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসছি থালাবাটি ধুয়ে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে এগুলো আমি ধুয়ে নিয়েছি আর কি। এখন হচ্ছে সব কিছু জায়গায় জায়গায় রেখে দিতেছি। আর ইফতারের সময় তো বুঝেনি সবাই টায়ার্ড হয়ে যায় ইফতার করে, আর থালাবাটিগুলো ধোয়া হয় না। তো পরে অবশ্যই ধুয়ে নিই আর কি। তো এগুলো আর আপনাদের মাঝে শেয়ার করা হয় না আর কি। তো আজকে হচ্ছে শেয়ার করলাম। তো টুকিটাকি অনেক কাজই কিন্তু করা হয়। তো সব কিছু তো আর সবসময় শেয়ার করা যায় না, বাচ্চারা আছে আর সবসময় চাইলেও ক্যামেরা নিয়ে বসে থাকা যায় না আর কি। তো এদিকে আমি সব কিছুই ধুয়ে নিয়েছি। আর ইফতার করে কিন্তু আমরা সবাই নামাজ বলেন, কোরআন শরীফ বলেন, মানে এগুলো পড়া নিয়ে হচ্ছে ব্যস্ত হয়ে যায়। আর টায়ার্ডও লাগে সারাদিন রোজা থেকে, আর কাজকর্ম তো আছেই, বাচ্চারা যেহেতু আছে সব কিছু মিলিয়ে আর কি এরকম অবস্থায় আমাদের যায়। তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে করি আর কি। তো এদিকে বাচ্চারা হচ্ছে ওরা ওদের মতো ইয়ে করতেছিল আর কি। তো ওরা ইফতারের সময় তো জ্বালাতন করবে স্বাভাবিক। তো এদিকে এখন যেহেতু মেয়ের আর ছেলে দুজনই ঘুমিয়ে আছে, তো সেই জন্য হচ্ছে কাজগুলো গুছিয়ে নিতেছি। আর কিছুক্ষণ পর হচ্ছে সেহরি খাওয়ারও সময় হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু সবাই মানে চতুর্পাশে সবাই কিন্তু এখন উঠে রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু সেহরির সময় হয়ে গিয়েছে। আর মসজিদের মাইকেও এলান দিতেছিল বারে যে সবাই ওঠার জন্য, উঠে রান্না বান্না শেষ করার জন্য আর কি। তো এদিকে মার মুরগি রান্নাও কিন্তু হয়ে গিয়েছে, তো দেখতেও কিন্তু ইয়াম্মি লাগতেছিল। তো এরপর আমরা সবাই বসে গিয়েছি সেহরি খাওয়ার জন্য। তো সবাইকে ডেকে নিলাম, ভাই বোনদেরকে। তো ওদেরকে ডেকে নিয়ে হচ্ছে বসে গিয়েছি সেহরিটা খেতে। আর এই তো আমি এখন খেয়ে নিতেছি আর কি। আর রান্নাটা কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল, কি বলবো। তো যাই হোক, মায়ের হাতের রান্না সবসময় অসাধারণ। তো এরপর হচ্ছে সকালবেলা, তো সকালবেলা হচ্ছে ছেলের জন্য এখানে ডিম ভেজে নিতেছিলাম, তো ওকে খাওয়াবো। তো এখানে মুরগির ডিমটাই ভেজে নিতেছি, যেহেতু ওকে আমি হাঁসের ডিম দেই না। আর ওর শরীরটা অসুস্থ, আর এমনিতে আমি হাঁসের ডিম দেই না, যেহেতু অ্যালার্জি জনিত প্রবলেম থাকতে পারে, মানে হাঁসের ডিমে তো অ্যালার্জি সমস্যাই। তো সেই জন্য হচ্ছে আমি ওকে দেই না আর কি, সবসময় মুরগির ডিমটাই দেওয়ার চেষ্টা করি, তো এটাই দিই আর কি। তো এরপর হচ্ছে ছেলেকে খাইয়ে নিলাম। তো খেয়ে হচ্ছে বিকেলবেলা আর কি। তো বিকেলবেলা এখানে হচ্ছে আমি আলুর চপগুলো মাকে বানিয়ে দিতেছিলাম, তো প্রত্যেকদিন যা করি আর কি। তো এখানে আমি যা যা কাজে টুকিটাকি তো হেল্প অবশ্যই করি, তো এইগুলো আর কি। এখানে হচ্ছে শসা, পুদিনা পাতা, লেবু এগুলোই কেটে নিয়েছি। তো কিছু হচ্ছে পলে নিয়েছি, আর কিছু হচ্ছে মানে পিস পিস করে কেটে নিয়েছি, যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই খাবে আর কি। তো এদিকে আমি হচ্ছে মা যে বুট ভাজিটা করে নিয়েছে, তো সেইগুলি আর কি এনে এনে হচ্ছে রাখতেছিলাম। তো এখানে ওরা নানা নাতিন চলে গিয়েছিল বাজারে, তো আসার সময় হচ্ছে বেগুন আর গাজর কলা এগুলি নিয়ে আসছে। তো এসে হচ্ছে বলতেছিল আর কি যে আমরা বাজার থেকে ঘুরে এই তো ট্রেন দেখে আসছি, যেহেতু এখানে ট্রেনের রাস্তা ছিল আর ট্রেন দেখে আসছে। তো সেটাই গল্পটা আমাকে বলতেছিল আর কি। সে নাকি অনেক বড় ট্রেন দেখেছে, তো এটাই বলতেছিল মেয়ে আমাকে। তো এদিকে এই তো, আর কলা ছাড়া যেহেতু সেরিতে খাওয়া যায় না, তো সেই জন্য হচ্ছে কলা নিয়ে আসছি, দুধ দিয়ে কলা ছাড়া কিন্তু খাওয়া যায় না। তো এরপর এদিকে আমি হচ্ছে এই তো ইফতারের আয়োজনগুলো হচ্ছে সব কিছুই আর কি রেডি করে নিতেছিলাম। তো এইখানে শরবত বানিয়ে নিতেছি। আর সবাই যেহেতু ফ্রিজের পানিটা খেতে পছন্দ করে, তো সেই জন্য আর কি যতটুকু নর্মাল দেওয়া যায় ততটুকুই করেছি আর কি। এতটা বরফ তো আর খাওয়া যায় না, তো সেই জন্যই আর কি। তো এখানে মেয়ে হচ্ছে আমার ভর্তা বানানো দেখে বলতেছিল সে নাকি ভর্তাটা খাবে আর কি, মানে আলুর চপের যে ভর্তাটা বানানো হয়েছে, তো এটা একটু একটু মুখে দিয়ে বলতেছিল যে জাল নাকি লাগতেছিল, এটাই বলতেছিল আর কি।
তো এখানে হচ্ছে মা পেঁয়াজ ভেজে নিতেছে আর কি। তো সব কিছু একের পর এক ভেজে নিতেছে আর আমি হচ্ছে সব কিছু টেবিলে গুছিয়ে গুছিয়ে রাখতেছিলাম আর কি। তো এখানে হচ্ছে তো ইফতারের সময় আর বেশি সময় নেই। তো এই জন্য হচ্ছে সব কিছুই আর কি কেটে কুটে নিয়েছি। তো পেঁপে ছিল, তরমুজ, তো এগুলি আর কি সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন শুধু যেহেতু এগুলো অনেক গরম, তো সেই জন্য হচ্ছে ফ্যান ছেড়ে দিয়ে এগুলো হচ্ছে আমি ভেঙে নিতেছিলাম আর কি। আর গরম গরম মাখানোলে হচ্ছে মজা লাগে আর কি। তো সেই জন্য গরম গরম মাখানোর চেষ্টাই করি। তো এখানে আমার কিন্তু হাতগুলো অনেক জ্বলতেছিল, তারপরেও কিছু করার নেই, গরম গরম মাখতে হলে এরকমই একটু কষ্ট তো করতে হবেই। তো এখানে মেয়ে হচ্ছে পেঁপে খাচ্ছিল আর দুষ্টুমি করতেছিল আর কি, কি যেন বলতেছিল নানা মেয়েকে। তো বারবারই হচ্ছে হচ্ছে বিরক্ত করতেছিল আর কি। যেহেতু এখন ইফতারের সময়ও আর 5 মিনিট আছে, তো সেজন্য আমি হচ্ছে এগুলো মাখিয়ে নিতেছিলাম আর কি। তো ভালোভাবে আগে হচ্ছে শসা, লেবু, পুদিনা পাতা এগুলো দিয়ে ভুট্টাকে আর চপ, পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে প্রথমে ভুট্টাকে মাখিয়ে নিয়েছি আর কি। তারপর হচ্ছে পরিমাণ মতো মুড়ি দিয়ে দিয়েছি, যেহেতু সবাই মানে এতটা পছন্দ করে না মুড়িটা খেতে, তো সেই জন্য হচ্ছে মুড়িটা কমই দিই। তো দিয়ে হচ্ছে যেহেতু যতটুকু খায় আর কি ততটুকুই করা হয়, যেহেতু বেশি করা হলে হচ্ছে ফেলে দেওয়া হয় আর কি। আর এখন তো বুঝিনি মানে কাউকে দেওয়ার মতো মানুষও থাকে না কিন্তু, মানে আপনি যে কাউকে দিবেন সে যে খাবে এরকম লোকও নেই আশেপাশে, তো সেটা নষ্টই হয়। তো এরপর হচ্ছে আমি এগুলো মাখিয়ে হচ্ছে সবার প্লেটে সার্ভ করে দিতেছিলাম। তো যে যতটুকু খাই ততটুকুই, আর আমি হচ্ছে বোল নিয়ে বসেছি, তো প্রতিদিন আমি বোলটা নিয়ে বসি। তো এরপর যার যার মতো করে আর কি আলুর চপ প্লেটে প্লেটে করে নিয়ে নিয়েছে। তো এরকমভাবে আর কি সবাই এখন বসে গিয়েছে। মেয়ে হচ্ছে এখানে মাখামাখি করতেছিল, তো মেয়ের অবস্থা দেখেন, তো সে এরকমটাই করে আর কি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।